শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। কোথাও শিক্ষক আছে তো ক্লাসে হাজির নেই, কোথাও শিক্ষক আছে শিক্ষকের প্রস্তুতি নেই, কোথাও শিক্ষক আছেন কিন্তু তিনি বাড়াটিয়া লোক রেখে দিচ্ছেন, সেই বাড়াটিয়া লোক ক্লাস নিচ্ছে, তার বিনিময়ে তিনি বাড়াটিয়াকে ছোট অঙ্কের একটা বেতন দিয়ে দিচ্ছেন এবং থানা এবং জেলা শিক্ষা অফিসারকে হাত করে তাকে কিছু কমিশন দিয়ে তিনি অন্য চাকরি বা ব্যবসা করে বেড়াচ্ছেন, পরিচয় দিচ্ছেন রাজনৈতিক দলের। এমনি একটি ভয়ঙ্কর নিউজ আমরা দেখেছি দর্শক, ঘটেছে কুড়িগ্রাম সদরে বোয়ালপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5 জন সরকারি শিক্ষক আছেন। 5 জন শিক্ষকের কেউই বিদ্যালয়ে আসেন না, বরং তারা 4 জন বাড়াটিয়ে শিক্ষক রেখেছেন। 4 জন মহিলা শিক্ষককে আমি দেখলাম তারা ক্লাস নেন এবং বিনিময়ে তাদেরকে নাকি 4 থেকে 5 হাজার টাকা মাসে দেওয়া হয়। বাংলাদেশের মতো একটি আর্থসামাজিক এবং দারিদ্র্যপীড়িত দেশে 4-5 হাজার টাকা পেলেও হয়তো বা কেউ সেখানে শিক্ষকতা করাবে, কিন্তু এই যে ভয়ঙ্কর অন্যায়টি সেটাই নাকি তারা সম্ভব করছেন। থানা শিক্ষা অফিসারকে একটা কমিশন দিচ্ছেন এবং তারা পরিচয় দিচ্ছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, এবং তারা এই কাজটা করছেন গত 4 বছর থেকে। তার মানে তারা এতটাই ক্ষমতাশালী, আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতাশালী ছিল, অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতাশালী ছিল, এখনো তারা তাদের সেই অপরাধকে চালিয়ে নিচ্ছেন। তবে আসার কথা হচ্ছে, আমি দেখলাম যে এই রিপোর্টটার পরপরই শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে বলা হলে তিনি বলেন আমি ইমিডিয়েটলি অ্যাকশন নিচ্ছি, এবং তিনি আহ্বানও জানিয়েছেন যে এই ধরনের ঘটনা থাকলে আপনারা আমাকে জানাবেন, আমি ইমিডিয়েটলি অ্যাকশন নেব। ইয়েস মাননীয় মন্ত্রী, এ ধরনের ঘটনা বাংলাদেশে সেই কুড়িগ্রামেই নাকি প্রায় 2 শতাধিক প্রাইমারি স্কুলে এমন ঘটনা ঘটছে। এখন সারা বাংলাদেশের অবস্থা তাহলে চিন্তা করুন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষকরা ক্লাসে যাচ্ছেন না। এটার পাশাপাশি আমি যে কারণে কথা বলতে বসছি দর্শক, আজকে সকালেও আমি আমার নির্বাচনী এলাকা সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাটের 2 জন কলেজ অধ্যাপকের সাথে আমি কথা বললাম। তারা যে কথাটা বললো যে ভাই শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করছে। অনেক ক্ষেত্রে ব্যাপারটা এমন হয়েছে, তারা বললেন যে একটা সেশনে ইন্টারমিডিয়েট ছাত্ররা ভর্তি হচ্ছে, কোনো সাবজেক্টের শিক্ষক নেই, সেই শিক্ষকের নিয়োগ হতে হতে ওই সেশনের ওই পরীক্ষার্থীরা ওই সাবজেক্টটা তাদের সময়টাই চলে যাচ্ছে, অর্থাৎ তারা আদৌ কোনো ক্লাসই পাচ্ছে না, কিংবা যদি পায়ও 2 মাস 3 মাস 4 মাস পাচ্ছে, কারণ শিক্ষক নিয়োগ হয়ে আস্তে আস্তে যে প্রশাসনিক যে জটিলতা বা যে দীর্ঘসূত্রিতা, এটার কারণে সম্ভব হয়ে উঠছে না। আমরা দেখেছি কিছুদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন আপনি শিক্ষক নিয়োগের জন্য, নিবন্ধনকৃত শিক্ষকের জন্য পরীক্ষা নিয়েছেন। আমাদের যেটা প্রত্যাশা থাকবে আপনার কাছে যে আপনি খুব দ্রুত, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল, স্পিডি ওয়ে, র্যাপিড ওয়ে আপনি এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করুন, এবং শিক্ষকদেরকে যে সকল জায়গায় শিক্ষকের পদ খালি আছে এই পদগুলোতে, কারণ আপনার তো শিক্ষিত বেকারের অভাব নেই, শিক্ষকের অভাব নেই, যে সাবজেক্টে চাইবেন এখন আপনি সেই সাবজেক্টেই এই আপনার ডিগ্রিধারী লোক বেকার বসে আছে। খুব দ্রুত এটা সম্পন্ন করুন এবং অতি দ্রুত লিস্ট করে, আমি বিশেষ করে আমার নির্বাচনী এলাকাটা সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট নিয়ে আমি যখন নির্বাচনের সময় গেলাম দর্শক, একটি সাংবাদিক সম্মেলন করার সময় সাংবাদিকরা আমাকে জানালেন যে জকিগঞ্জের একটি সরকারি মহিলা স্কুলে মাত্র 3 জন শিক্ষক আছেন। আপনারাই বলুন মাননীয় শিক্ষামন্ত্রী, আপনিও বলুন, 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত এখানে তো শ্রেণীকক্ষই হচ্ছে 5টা, একসাথে তো 5 জন টিচার ক্লাসরুমে থাকতেই হবে। তারপরে আবার 9ম 10ম শ্রেণীতে আছে আপনার হয়তো বা সায়েন্স আর্টস কমার্স এরকম আছে, বা শুধু যদি আর্টসও থাকে বা সায়েন্সও থাকে তারপরেও তো ক্লাসের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আপনি সবাইকে তো ব্যস্ত রাখার জন্য কমপক্ষে 5 জন টিচার একসাথে আপনার দরকার। সেখানে একটা হাই স্কুল চলে 3 জন শিক্ষক দ্বারা। আমরা
আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভয়ানক বিপদের দিকে ঠেলে দিচ্ছি। এবং আমরা বলছি যে পরীক্ষায় রেজাল্ট খারাপ হচ্ছে, পার্সেন্টেজ খারাপ হচ্ছে, কত পার্সেন্ট ফেল করে ফেলছে, আমরা সেই কথা নিয়ে খুব কথা বলতে পারছি, কিন্তু এটা কি কারণে ঘটতেছে? শিক্ষাদানের অভাব, শিক্ষার প্রয়োজনীয় উপকরণের অভাব, শিক্ষক স্বল্পতা, শিক্ষকদের দক্ষতার অভাব, শিক্ষকদের ট্রেনিংয়ের অভাব, যথাযথ শিক্ষকদের অনেক জায়গায় মুফস্বল এরিয়াতে থাকার মতো পরিবেশ নেই, তারা থাকেন জেলার থানা সদরে বা জেলা সদর থেকে তারা প্রতিদিন যাতায়াত করেন, যার ফলে রাস্তায় অনেক সময় জাম পড়ে যায়, সময় মতো তারা ক্লাসে উপস্থিত হতে পারছেন না। আপনি শিক্ষার পরিবেশ এবং শিক্ষার উপকরণ আগে নিশ্চিত করুন। প্লাস প্লিজ 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 মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখুন। অন্তত পক্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে আপনি মনে রাখবেন, আনটিল অ্যান্ড আনলেস, আমি আবারও বলছি, আনটিল অ্যান্ড আনলেস আপনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারবেন না, কোয়ালিটি এডুকেশন সাপ্লাই করতে পারবেন না, আপনি ইউনিভার্সিটিতে অটোমেটিক্যালি কোয়ালিটি এডুকেশন পাবেন না। তার কারণটা হচ্ছে ওইখান থেকেই ছাত্ররা তার বেসিকটা ক্লিয়ার করে আসে, এবং সেই ছাত্রই যখন বিশ্ববিদ্যালয়ে সে যখন শৃঙ্খলাটা শিখে আসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থেকে, ওইখান থেকেই সে কিন্তু তার ডিরেকশনটা নিয়ে আসে। সে সায়েন্সের সাবজেক্ট পড়বে না আর্টসের সাবজেক্ট পড়বে না ধর্মীয় সাবজেক্ট পড়বে, তার মানে আপনি ওইখান থেকে তাদেরকে প্রস্তুত করে দিতে হবে। আর যদি সেটা সম্ভব হয় তবেই আপনি ইউনিভার্সিটিতে ভালো ধরনের আউটপুট পাবেন। কাজেই মাসিভ ওয়েতে আমি মনে করি অনেকটা মানে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি বিবেচনা করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের, পার্টিকুলারলি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের শূন্য পদটা আগে পূরণ করুন। দ্বিতীয়ত, শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করুন। তৃতীয়ত, শিক্ষকদের ইউনিভার্সিটি পর্যায়ে, সেটা স্বায়ত্তশাসনের কারণে হয়তো অনেক সময় হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সম্পূর্ণরূপে টোটালি পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভমেন্টটাকে রোধ করুন। কোনো ধরনের রাজনৈতিক সভা সমাবেশ, ফেসবুকে বিবৃতি দেওয়া, স্টেটমেন্ট দেওয়া শিক্ষকদের পক্ষে যেন সম্ভব না হয়, সেই ব্যবস্থা আপনি নিশ্চিত করুন মাননীয় শিক্ষামন্ত্রী। এবং আমি পার্টিকুলারলি আবারও আমার জকিগঞ্জ কানাইঘাটের যে শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা, আমি একের পর এক ফোন পাচ্ছি দর্শক। আজকে আমি একটু আগে বললাম যে কথা বলছি সকালে, এর আগে আমি আরেকদিন পেয়েছি, আমি ওই দিন কথা বলতে চেয়েছিলাম, আমি সময় পাইনি। এই অবহেলিত অঞ্চলটা জকিগঞ্জ কানাইঘাটের জন্য অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের পদ পূরণ করেন, সেই প্রত্যাশাই ব্যক্ত করছি আপনার কাছে। এবং যে সকল শিক্ষক অপরাধের সাথে জড়িত হবেন তাদেরকে সরাসরি, যেখানে তিনি ক্লাস নিচ্ছেন না অন্য শিক্ষক দিয়ে ক্লাস নেওয়াচ্ছেন, কত বড় অন্যায় আপনি চিন্তা করেন। তার মানে আপনি সরাসরি এদের বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন নিন, প্রয়োজনে চাকরির থেকে কমপ্লিটলি ডিসচার্জ করে দেন, স্যাক করে দেন চাকরির থেকে। দরকার নাই তাদের চাকরি করার, হাজার হাজার বেকার যুবক যুবতী পড়ে আছে, তাদের চাকরির দরকার।